হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আমি আমার নিজের কিছু কথা শেয়ার করব আপনাদের সাথে। তো শ্বশুরবাড়িতে আসার পর আমাকে কখনো রান্না করতে হয়নি। সবসময় কেটে বেছে ধুয়ে দিতাম। আমার আন্নি সেই রান্না করত। বাট তারে সবকিছু গোছগাছ করে আমিই দিতাম। তো গত ৩ দিন ধরে আমি রান্না করছি। এর আগে মাঝে মধ্যে রান্না করতাম, কিন্তু আমার রান্নার স্বাদ অতটাও ভালো নয়। এর কারণ আমি যেটা বুঝতেছি, বাবার বাড়ি থাকতে কিছুই করিনি। পড়াশোনা করতাম, বাবা মায়ের একমাত্র আদরের মেয়ে। হাত দিয়ে ভাত মেখে খেতে হয়নি। এটা অবশ্য একটা মেয়ের জন্য ভালো নয়, লজ্জার বিষয়। কিন্তু আমার মা বলতো, শ্বশুর বাড়ি গেলে তো রান্না বান্না করাই লাগবে, আর বাপের বাড়িও যদি করে তার থেকে মনোযোগ দিয়ে পড়াশোনা কর। বিয়ের পর না হয় রান্না বান্না করে স্বামী সন্তান শ্বশুর শাশুড়িকে খাওয়াইস, আমাদেরকেও মাঝে মধ্যে দাওয়াত দিস। এটাই হলো মায়ের ভালোবাসা। তবে বর্তমানে ইউটিউব যেহেতু আছে, রান্নাবান্না বাপের বাড়ি দিয়ে না শিখলেও হয়। কিন্তু এদিকে বিয়ের পর শ্বশুরবাড়িও রান্না করতে হয়নি, যার কারণে রান্নার হাত আমার এখনো পারফেক্ট হয়নি। যদিও এ নিয়ে আমার স্বামীর কোনো অভিযোগ নেই, রান্না করতে করতে ইনশাআল্লাহ রান্নার স্বাদ চলে আসবে। তো আজকে আমি প্রথমে ডাল চচ্চড়ি, তারপরে আলু দিয়ে ডিম রান্না করলাম। এদিকে বাসায় ব্লেন্ডারে একটু সমস্যা, যার কারণে পেঁয়াজ বাটা নাই। তো আমি একটা বুদ্ধি বের করলাম, আলু কুচানো মেশিন দিয়ে পেঁয়াজটাকে কুচাই নিলাম। এতে করে কিছুটা পেঁয়াজ বাটার মতো হয়েছে। আমি এটা দিয়ে ডিম রান্না করে ফেললাম। তো চটপট একটা উপায় তো পেয়েই গেলাম, আমার রান্নার কাজে সাহায্য হলো। আমার দেবরের পরীক্ষা চলছে, এই কারণে ওকে নিয়ে আন্নি স্কুলে গেছে। আর আন্নি এই জন্য বলেছে এখন থেকে রান্না তুমিই করো। তাই খুব সকাল সকাল উঠেছি। তো ৮টা সাড়ে ৮টার দিকেই আমি রান্না শুরু করে দিয়েছি। তো প্রথমে আমি কড়াই ধুয়ে নিয়েছি, সাথে ভাতের পাতিল এবং ডিম রান্না যে কড়াইতে করব, তেনোটা কড়াই এবং পাতিল ধুয়ে নিয়েছি। এরপর আমি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, মরিচ কেটে নিয়েছি। দেন আমি ডাল চচ্চড়ি চড়াই দিয়ে এই ফাঁকে আমি ডিম রান্নার প্রস্তুতি নিচ্ছিলাম। প্রথমে আমি আলুর ছোলা ছিলে নিয়েছি এবং আলুটাকে ডিম রান্নায় যেভাবে কেটে দেব ওইভাবে কেটে নিয়ে পানিতে ভিজিয়ে নিয়েছি। এরপর আমি পেঁয়াজ কেটে পেঁয়াজটাকে কুচিয়ে নিলাম ব্লেন্ডার করার মতো করে। এরপর আমি অল্প পরিমাণ আদা রসুন পেস্ট করে নিয়েছি পুতো দিয়ে ছেঁচে। এরপর ডাল চচ্চড়ি হয়ে যাওয়ার পর আমি ডিম রান্না বসাই দিয়েছি। আমার রান্না 9:30 9:40 ভিতর কমপ্লিট হয়ে গেছে। এরপর আন্নি এসে চুলোতে ভাত বসাই দিয়েছে, কারণ আমাদের ভাতের চালটা অনেক পরিমাণে শক্ত, যার কারণে গ্যাসে ভাত না বসাইয়া চুলায় দিয়েছি। তবে আজকের রান্নাটা মাশাআল্লাহ মোটামুটি ভালো হয়েছে। এর আগে আলু দিয়ে ইলিশ মাছ রান্না করেছিলাম, আর একদিন করেছিলাম ঢেঁড়স দিয়ে ইলিশ মাছ, বাট রেসিপিটা শেয়ার করতে পারলাম না। যাই হোক, এখন আপনারা অবশ্যই এটাই বলবেন, সামান্য ডাল চচ্চড়ি আর ডিম রান্নাও করতে পারে না? করতে পারি না এমন না, করতে পারি, কিন্তু পারফেক্ট হওয়া নিয়ে চিন্তা। আমার জন্য দোয়া করবেন, একদিন যেন আমার রান্নার হাত পারফেক্ট হয় আর সবাই যেন তৃপ্তি মতো খেতে পারে। তো আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজ এ পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।